আচ্ছা আব্দুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয় তো এখন বর্তমানে ডাকসু নির্বাচনে আমেজ চলতেছে। সব জায়গায় হচ্ছে নির্বাচনী প্রচারণা। তো আপনি কি নির্বাচনী প্রচারণাকে আপনি কিভাবে দেখছেন? আর এই নির্বাচনী প্রচারণা কি রাকসুকেও প্রভাবিত করবে কিনা? আর এই ডাকসু এবং রাকসু কিভাবে হচ্ছে ছাত্র রাজনীতিকে ত্বরান্বিত করবে বা ছাত্রদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবে কিনা? আচ্ছা, সর্বপ্রথম আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি মোহাম্মদ আবদুল্লাহ, সমাজবিজ্ঞান বিভাগ 22 সেশন, রাজশাহী বিশ্ববিদ্যালয়। তো আপনি যে প্রশ্নটা করলেন যে বর্তমান পরিস্থিতিতে ডাকসুর যে নির্বাচনের বা ডাকসুর ছাত্র মানে ঢাকা কেন্দ্রীয় ছাত্র সংসদের যে নির্বাচন, এটার যে আমেজ তৈরি হয়েছে, সেই আমেজকে আমি কীভাবে দেখছি এবং এটা কোনোভাবেই কোনো কারণে রাকসুকে প্রভাবিত করবে কিনা সে। তো সর্বপ্রথমে যদি আমরা বলতে চাই যে জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে আমরা যে দেখছি ছাত্ররা আগে যেখানে নিজেদের অধিকার, নিজেদের চাওয়া পাওয়া এগুলো নিয়ে কথা বলতে পারতো না, সে জায়গায় বর্তমানে ছাত্ররা বা আমাদের বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের বা প্লাস বুয়েট, মেডিকেল সবাই সবার অধিকার নিয়ে খুব ভালোভাবে দাবি দেওয়া আদায় করতে পারে এবং খুব ভালোভাবে পেশ করতে পারে। তো সেই দিক থেকে আমরা যদি চিন্তা করতে চাই তাহলে ডাকসুর যে বর্তমানে আমেজ, ডাকসু নির্বাচনের যে আমেজ, এই আমেজটাকে মূলত আমি ইতিবাচকভাবেই দেখছি। কারণ একটা সুষ্ঠু নির্বাচনের প্রথম লক্ষণই হচ্ছে মূলত নির্বাচনের একটা আমেজ। সবাই সবার লিফলেট বিতরণ করা থেকে শুরু করে সবাই সবার কাছে হাসি মুখে ভোট চাওয়া বা এরকম সাপোর্ট গ্রহণ, তো এগুলোকে স্বাভাবিকভাবে আমি ইতিবাচকভাবে গ্রহণ করছি। এবং আপনি যদি আমাকে বলেন যে ডাকসুর এই স্থিতিশীল পরিবেশ, স্থিতিশীল অবস্থা এগুলো কোনো কারণে রাজশাহীকে প্রভাবিত করবে কিনা, আমি বলবো অবশ্যই। শুধু রাজশাহীকে না, আমাদের যে জাকসু আছে আর অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যা কিছু আছে সবগুলোকেই প্রভাবিত করবে বলে আমি মনে করি। কারণ ডাকসু যেহেতু ঢাকা কেন্দ্রীয় ছাত্র সংসদ নামে পরিচিত, এই এক সংগঠন বা এই ডাকসু যেহেতু ছাত্রদের অধিকার নিয়ে কথা বলে, তো সেই দিক থেকে চিন্তা করতে গেলে এখানে যদি সুষ্ঠুভাবে নির্বাচনটা হয়ে থাকে তাহলে এই সুষ্ঠু নির্বাচনের প্রভাবে প্রভাবিত হয়ে রাকসু, জাকসু এগুলো প্রভাবিত হবে বলে আমি মনে করি। রাকসু বা ডাকসু কি আদৌ ছাত্রদের যে অধিকার বা ছাত্র রাজনীতি একে ত্বরান্বিত করতে পারবে কিনা? হ্যাঁ, অবশ্যই ছাত্র রাজনীতিকে ত্বরান্বিত করতে পারবে। কারণ দীর্ঘদিন ধরে আমরা ফ্যাসিস্টের যে দোসর বা ফ্যাসিস্টের যে সিচুয়েশনে বা ফ্যাসিস্টের যে চাপে ছিলাম, সেই চাপে থেকে আমরা দীর্ঘ 15টা বছর স্বৈরশাসককে যেভাবে তাড়িয়েছি, অনেকেই হয়তো বা অনেক চেষ্টা করেও অনেক মোকাবেলা করেও হয়তো পারেনি, যেই পারাটা আমরা করে দেখিয়েছি জুলাই বিপ্লবের দ্বারা ছাত্ররা। তো আমি আশা করি এরপর থেকে যে কেউ সেটা যেখানেই হোক, শাসন হোক, ক্ষমতা হোক, যে কোনো ক্ষেত্রেই হোক, সেটা দেশের সরকার ব্যবস্থাই হোক বা বিশ্ববিদ্যালয়ের একটা সংগঠন যেটা ডাকসু, রাকসু, জাকসু নামে পরিচিত, সেখানেই হোক না কেন, আমি আশা করি সবাই খুব সচেতনতার সাথে স্টুডেন্ট বান্ধব হবে এবং শিক্ষক শিক্ষার্থীদের সবার প্রত্যাশা পূরণে অগ্রণী ভূমিকা পালন করবে। এবং সবার মাথায় রাখা উচিত যে ক্ষমতা পেয়ে আমরা ক্ষমতা পাওয়ার আগে ছাত্র বান্ধব বা ছাত্রদের অধিকার নিয়ে যতটুকু কথা বলি, পরবর্তী সময়ে যদি আমরা ততটুকু কথা না বলতে পারি, তো আমরা স্বাভাবিকভাবে বলতে পারি যে তারা বা তাদেরও অবস্থা সেই ফ্যাসিস্টের মধ্যে হয়ে যেতে পারে বলে আমি মনে করি। এই জন্য আমি মনে করতেছি যে যদি ডাকসু, রাকসু নির্বাচন পরবর্তী সময় নির্বাচিত হওয়ার পরে যদি সবাই নিজেদের ফেস ভ্যালু বা নিজেদের সেটাকে ইস্তেহার যদি পরিবর্তন করবে, তাহলে সেটা তাদের বিষয়। বাট আমি মনে করি যে তারা সবাই একতাবদ্ধ হয়ে থাকবে বলে আমি মনে করি বাংলাদেশের রাজনীতির জন্য। কারণ আমাদের জুলাই বিপ্লব পরবর্তীতে সময় আপনি জানেন যে আমাদের বাংলাদেশ সম্পর্কে প্রায় বিভিন্ন দেশে অনেক গণমাধ্যমে অনেক ভালোভাবে প্রচারিত হয়েছে যে এই টাইপের কিছু।